হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকের রেসিপিটা কিন্তু একটা মানে রিকোয়েস্টিং রেসিপি। অ্যাকচুয়ালি একটি ভাই যে কিনা ভেজিস ফ্যামিলি থেকে বিলং করে, তার বাড়িতে কেউ যেহেতু চিকেন খায় না, তাই সে আমায় রিকোয়েস্ট করেছিল তাকে যেন আমি একটা খুব ইজি চিকেন মেথড দেখাই। তো যাই হোক, বেশি কথা না বলে চলো রান্নায় ফেরা যাক। সে আমায় রিকোয়েস্ট করেছিল আমি যেন কেনাটাও দেখাই, বাট আনফর্চুনেটলি আমি সেটা ভিডিও করতে পারিনি। যাই হোক, চলো রান্নাটা শুরু থেকে শুরু করা যাক। এখানটাতে আমি 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। 300 গ্রাম চিকেনের জন্য এখানে ওই 2টো গোটা আলুই যথেষ্ট, কিন্তু আমি যেহেতু আলু খেতে পছন্দ করি তাই আমি এখানটাতে একটু বেশি পরিমাণে আলু নিয়েছি। আমার মা জানো তো আমাকে বলে আমার বিয়ের সময় একটা আলুর বস্তা দেবে, ঠিক আছে। যাই হোক, একটা বস্তা মানে এক ট্রাক, ঠিক আছে, আলু দেবে। এবং এটা কিন্তু পার্টিকুলারলি আমি নতুন আলু নয়, পুরোনো আলুই খেতে পছন্দ করি। যাই হোক, দেখো কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের পেস্ট কিন্তু আমি 3 চামচ মতো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে ওই 1 কোষ, মানে হাত যদি আমরা মুঠো করে যেমন করে প্রসাদ খাই না, ওভাবে যদি হাতটা করি তাহলে ওই হাতের মধ্যে যেটুকুনি তেল আসবে সেইটুকুনি পরিমাণ তেল কিন্তু এখানে দিতে হবে। এটা কিন্তু 300 গ্রাম মাংসের জন্য, ঠিক আছে। এবার তোমরা পরিমাণটা সেই অ্যাকর্ডিংয়ে দিয়ে দেবে। তারপরে কি করতে হবে, ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নিতে হবে, মানে মেখে নিতে হবে। এখানে যদি তোমাদের হাত জ্বালা করার কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু কোনো খুন্তি বা হাতা দিয়েও মেখে নিতে পারো। এখানে আমি 1 কুচি লেবু একটুখানি রস চিপড়ে দিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে লেবু না থাকলে 1 চামচ দই দিতে পারো। অন্যদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের ওপর দিয়ে দিয়েছি মাংসগুলো। আচ্ছা বলে রাখি, মাংসটা গ্যাসে বসানোর কিন্তু ওই 20 থেকে 30 মিনিট আগে আমি কিন্তু মাংসটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে মেরিনেটটা ভালো হয়। তোমরা না চাইলে নাও করতে পারো, ঢাকা চাপা দিতেই হবে এমন ম্যান্ডেটরি নয়। আমি দিয়েছিলাম, সময় ছিল হাতে তাই। যাই হোক, এখানে বেশ খানিকটা সময় 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করে রান্নাটা করার পর দেখবে এইরকম মাংসটা থেকে তেল ছেড়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু নাড়াচাড়া করাটা বন্ধ করলে চলবে না, এতে করে কিন্তু মশলাগুলো কড়াইতে লেগে গিয়ে তোমার পুড়ে যেতে পারে। যাই হোক, এখানে আমার কাছে না যেটা আমি ওই কাট মতো দিলাম ওটা কিন্তু হচ্ছে তোমার চই ঝাল, তোমাদের কাছে না থাকলে না দিতে পারো। এইভাবে নাড়াচাড়া করে ঘেটে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম 3 ছোটো গ্লাসের 3 গ্লাস জল, ঠিক আছে। আচ্ছা, এখানে জলের পরিমাণটা কি করে বুঝবে, যারা একদমই জানো না কিভাবে করতে হয় তাদের জন্য বলি একটা কথা, একটা আইডিয়া দেই। আমরা যখন পুকুরে স্নান করি তখন কি করি, পুকুরে নেমে আমরা গলা পর্যন্ত জলে ডুবিয়ে রাখি আর মাথাটা ওপর দিকে থাকে। ঠিক এখানেও আলুগুলোকে কি করবে বলো তো, আলু এবং মাংসগুলোর দিকে লক্ষ্য রাখবে যে জল দিচ্ছ সেটা ওই আলু এবং মাংসগুলোর ওই হালকা হালকা মাথা দেখা যাচ্ছে কিনা, যদি দেখা যায় জানবে জল দেওয়া পারফেক্ট। আমি যেহেতু মা বাবা ছাড়া বড় হয়েছি এবং আমার কাছে আইডিয়া বুদ্ধি দেওয়ার মতো কেউ না থাকায় আমি কিন্তু এইভাবেই নিজে নিজে সব কিছু আইডিয়া করে করে পরিমাপ বুঝে বুঝে শিখেছি। তো তোমরাও এটাকে ট্রাই করে দেখতে পারো। যাই হোক, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং যদি ভালো লেগে থাকে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং আমার বকবক শোনার জন্য।